সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নেই। যদি সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয়, আমাকে একটু রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ। যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? হুজুর বলি না নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খেতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে, ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারিনি। আল্লাহ যা তৌফিক দিয়েছে, একটু শাক ভাত আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন ইজ্জত এবং সম্মান। আর এই দুইটা জিনিস আল্লাহ থেকে নিতে হয়। একটু জোরে বলি, তো কোত্থেকে আসে? আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন, যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে, আজীবন রয়ে যাবে। কোরআন ডাক দিয়ে বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যে সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি আপনি খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব।